আজকের খাবার হলো দই বড়া। এই গরমে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে খুবই ভালো লাগে। ছোট বড় অনেকেরই এইটা পছন্দ। চলুন কিভাবে বানাচ্ছি সেইটা আজকে আপনাদের দেখিয়ে দিই। দই বড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আগে বিউলির ডাল। এই ডালটাকে আমি ভালো করে ওয়াশ করে ধুয়ে ওভারনাইটের জন্য ভিজিয়ে রাখবো। এখানে বিউলির ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি জল দিয়ে এটাকে সারা রাত্রির জন্য ভিজিয়ে রেখে দেব, তাতে ডালটা বাটতে খুব সুবিধা হবে, পেস্ট বানাতে খুব সুবিধা হবে। ডালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটাকে আমি জল ঝরিয়ে নিয়ে ভালো করে এই মিক্সিং জারে ট্রান্সফার করে নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন আমি মিক্সিং জার থেকে ব্যাটারটা পুরো ভালো করে ঢেলে নেব। এটা ভালো করে একদম স্মুথ পেস্ট করে নেওয়া হয়ে গেছে। ব্যাটারটা পুরো ঢেলে নেওয়ার পর আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব, একটুখানি ভাজা মৌরি, আর একদম হালকা একটু বেকিং পাউডার। এবার এটাকে আমার ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি হাতের সাহায্যেই ভালো করে ফেটাচ্ছি, তাতে ভালো করে সব কিছু মিক্স করা যায়। আমি কড়াইতে তেল গরম করে ফেলেছি। এবার আমি ব্যাটার থেকে একে একে করে বড়াগুলো ছাড়তে থাকবো। আমি এই সময় ফ্লেমটা একটু লোতেই রেখেছি, যাতে বড়াটা চট করে পুড়ে না যায় নিচ থেকে। এই বড়াটা ভাজতে একটুখানি তেল বেশিই লাগে, তা না হলে ভালো করে জিনিসটা ফুলে উঠবে না। আমি একে একে করে বড়াগুলো ছাড়তে থাকছি। দেখবেন বড়াগুলো আস্তে আস্তে নিজের থেকে উপর দিকে তেলে ভেসে উঠবে। এই সময় বড়াগুলো নিজে থেকে উপর থেকে ভেসে ওঠাতে বোঝা যাচ্ছে যে এটা কতটা ফ্লাফি আর ভালো হবে। এইটা আমি ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে পারি। দেখুন বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এখানে বড়াটা একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এই টাইমে আমি একদম ফ্লেমটাকে লোতে করে বড়াগুলো একটা প্লেটে তুলে নেব। আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ডাইরেক্ট ফ্রিজ থেকে ঠান্ডা জল ঢেলে দিলাম। ঠান্ডা জল নিয়ে যে বড়াগুলো আমি ভেজে তুলেছি এগুলো আমি ডাইরেক্ট সব এর মধ্যে ঢেলে দেব। ঠান্ডা জলে এটা দিয়ে দিলে সবচেয়ে বেশি নরম হয়।
এই বড়াগুলো আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম একদম ঠান্ডা জলে, ফ্রিজ থেকে বার করা যেরকম জল হয় ওরকম ঠান্ডা জলে। এরপরে আমি একটা একটা করে ভালো করে জল চিপে এখানে তুলে নেব। দেখুন একদম আলতোভাবে চিপলেই ভালো হয়। বেশি জোর দেবেন না, হাতের মধ্যে হালকা করে মাঝখানে এরকম করে রেখে হালকা করে চিপে বার করে নিলে জলটা একদম ভালো হয়। এরকম করে আমি একে একে সবকটা বড়া জল থেকে চিপে তুলে নেব। এইদিকে আমি সবকটা বিউলির ডালের বড়াকে ঠান্ডা জল থেকে চিপে ভালো করে উঠিয়ে একটা অন্য বাটিতে ঢেলে নিয়েছি। নেক্সট আমি দই বড়ার দইটা এবার রেডি করব। আমি এখানে 2 চামচ বড় বড় দই নিয়ে নিলাম। এবার এটাকে আমি একটু ভালো করে ফেটাবো, কিন্তু তার মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দেব, একদম সামান্য চিনি আর একটুখানি নুন, ওই হাফ টিস্পুনের মতো নুন। এবার এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব, মানে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি ফাইনাল দই বড়াটা প্রিপেয়ার করব। এখানে আমি 4টে বড়া নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটু চাট মশলা স্প্রিঙ্কেল করে দেব। তারপরে যেই দইটা আমি ফেটিয়ে রেখেছি ভালো করে, এটা পুরোটা এর মধ্যে ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন দইটা কতটা গাঢ় হয়েছে। যাতে দইটা গাঢ়ই থাকে, পাতলা হলে এটার টেস্টটা ভালো হবে না। আমি ভালো করে দইটা এই বড়ার মধ্যে ঢেলে দিলাম। এরপরে এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেব বাড়ির তৈরি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা আমি ঘরেই তৈরি করেছি, আপনি চাইলে বাইরে থেকে একটু কিনেও দিতে পারেন, কিন্তু ঘরে তৈরি জিনিসটার টেস্টটা একটু বেশি ভালো হয়। তেঁতুলের চাটনিটা আমি একটুখানি ছড়িয়ে দিলাম এর মধ্যে। এবার এর উপর দিয়ে আমি দিয়ে দেব কিছুটা চিনেবাদাম। বাদামটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর একটুখানি দিয়ে দেব ঝুরি ভাজা। ঝুরি ভাজাটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। এইটা ব্যাস রেডি হয়ে গেল আমাদের দই বড়া।